5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। সাবাস মাননীয় প্রধানমন্ত্রী, সাবাস। জুলাই কোনো একক ব্যক্তির না, জুলাই কোনো রাজনৈতিক দলের না, জুলাই কোনো ব্যক্তিগত প্রপার্টি না, জুলাই হচ্ছে দেশের 20 কোটি মানুষের অর্জন। আজকে জুলাইয়ের 4 তারিখ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5 তারিখে কিন্তু অভ্যর্থনা হয়েছিল কিংবা গণ অভ্যুত্থান হয়েছিল প্রিভিয়াস গভর্নমেন্টের। ঠিক আজকে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন রীতিমতো বোমা ফাটালেন জুলাই নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জুলাইয়ের যে ক্রেডিটটা কিংবা কৃতিত্বটা, যারা মনে করেন যে আমি জুলাই যোদ্ধা, না, এটা যেটা হয় যে জুলাই কোনো একার ব্যক্তির প্রপার্টি না। টু বি অনেস্ট সাথে একত্র কেন, কারণ জুলাই কখনোই কোনো একা রাজনৈতিক দলের প্রপার্টি হতে পারে না। কারণ এখানে মানে এর থেকে আছে যারা রাজনীতি করে না, যারা রাজনীতি করেন, যারা হচ্ছে বিভিন্ন দল করেন, যারা বিভিন্ন সংগঠন করেন, সবার সম্মতিতে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে। কোনো পলিটিক্যাল পার্টিকুলার কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা জাতীয় হতে পারে, সেটা নাম নির্বাচনের আগে নাম ঠিক না এনসিপি হতে পারে, হোয়াটএভার যেই হতে পারে, বাট পার্টিকুলার কোনো দলের আসলে জুলাইটা না। সিরিয়াসলি এটা সত্যি আমার যেটা এই যে মানসিকতা, প্রধানমন্ত্রীর যে মন মানসিকতা, দেখেন সত্যি কথা বলতে জুলাই কোনো দলের হতে পারে না। সিরিয়াসলি যেমন আমি যেমন ছিলাম, রাস্তাঘাটে ছিলাম, বিভিন্ন ছাত্রদের আন্দোলনে আমি ছিলাম, এবং কেউ অনেকেই ছিল, তাই না? আমি তো কোনো রাজনৈতিক দলের না, আমি তো কোনো রাজনৈতিক দল করি না, জুলাই তো আমারও। সো সেই জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে প্রধানমন্ত্রী বললেন যে জুলাই আসলে কোনো দলের হতে পারে না, জুলাই হচ্ছে দেশের, জুলাই হচ্ছে দশের। কি চমৎকার ভাষা, কি চমৎকার তার মার্জিত কথাবার্তার স্টাইল। এই যে খুব সুন্দর একটা বাণী, যে দেখেন একটা দেশের সেটা চাইলেই বলতে পারতো। দেখেন বিএনপি কিন্তু অলরেডি বলতেছে যে মাস্টার মাইন্ড হচ্ছে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, অবশ্যই ওনার একটা প্রপার একটা দুর্দান্ত একটা ভূমিকা ছিল। উনি কিন্তু আমেরিকা থেকে, লন্ডন থেকেই যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন থামবে না। ডেফিনেটলি ওনার এখানে বিশাল একটা ইয়ে আছে আনডাউটলি, বাট এটা ক্রেডিটটা উনি নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এই জুলাই হচ্ছে দেশের, জুলাই হচ্ছে দশের। সো এটা নিয়ে উনি আসলে কোনো বার্গেনিংয়ে যেতে যাচ্ছে না। জুলাই তো ডেফিনেটলি এটা আমজনতার জুলাই, এটা কোনো পার্টিকুলার কোনো ভাই বেড়াদারদের জুলাই না আসলে। এটা সিরিয়াসলি এই যে দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী এই গণঅভ্যুত্থান হওয়ার পরে সবচেয়ে বেশি যে দলটা ফ্রমে ছিল লাইমলাইটে ক্ষমতায় চলে আসে বিএনপি, সে কিন্তু একাকৃতিত্ব নিচ্ছে না দলটা, কিংবা জুলাইয়ের কিন্তু একাকৃতিত্ব নিচ্ছে না। জুলাই আমাদের, জুলাই আমরা করছি, জুলাই অভ্যুত্থান আমরা না। জুলাই কখনো কোনো দল ঘটাতে পারে নাই, জুলাই কোনো রাজনৈতিক দল সিরিয়াসলি ঘটাতে পারে নাই। এটা মানুষের, গণমানুষের একটা ব্যাপার স্যাপার ছিল। এখানে রাজনৈতিক দল তো পারেই নাই। হ্যাঁ, এখানে ডেফিনেটলি রাজনৈতিক দলের একটা বিশাল ভূমিকা ছিল, বিএনপির ডেফিনেটলি একটা ভূমিকা ছিল, ডেফিনেটলি একটা ভূমিকা, এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই। বাট দেখেন তারা কিন্তু ওটার ক্রেডিটটা নিতে চাচ্ছে না। কারণ কেন? এটা দেশের, এটা দশের। তো জুলাই নিয়ে একটা দেশের সরকারের যে এত পজিটিভ একটা বার্তা যে না জুলাই তো আমাদের, হ্যাঁ ডেফিনেটলি আমাদের, বাট এই জুলাই কোনো ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের না। দিস ইজ গ্রেট লিডার অফ বাংলাদেশ। আমি জাস্ট খুশি হয়ে গেছি ওনার এই স্টেটমেন্টটা শুনে। আমি এটা শুনতে চেয়েছিলাম ওনার মুখ থেকে যে আসলে উনি কি বলে দেখি। ওমা, আমি যা শুনতে চেয়েছি তাই বলছে যে না ঠিক আছে ফাইন, এটা তো জুলাই, তো ছোট্ট, এটা তো জনগণের জুলাই, এটা 16-20 কোটি মানুষের জুলাই, এটা কোনো মানে পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের জুলাই না আসলে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মন থেকে দোয়া, ভালোবাসা। আপনি অনেকদিন বেঁচে থাকেন, আপনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন সেই প্রত্যাশা করছি, সেই আশঙ্কা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।